আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, এই ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। আর দিন কিন্তু যতই যাচ্ছে এই ব্যবসাটি কিন্তু ততই বেশি কি আমরা দেখা যাচ্ছে পপুলার হয়ে যাচ্ছে। আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে গ্রামে এবং কি শহরে। এখন ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে গিফট রয়েছে বা বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানে রয়েছে, এই অনুষ্ঠানের আমরা দেখা যাচ্ছে যে গিফটগুলো সাধারণতভাবে রয়েছে, এই গিফটটির একটি দোকান কিন্তু চাইলে কিন্তু খুব সুন্দর করে চমৎকারভাবে কিন্তু আপনি করতে পারেন। গ্রামে যেরকম চাহিদা রয়েছে শহরেও কিন্তু কি আমরা দেখা যাচ্ছে চাহিদা রয়েছে এই গিফটের জিনিসগুলা। এখন দিন যত হয়ে যাচ্ছে কি আমরা দেখা যাচ্ছে গিফট কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেকেই আমরা দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে দিনে দিনে দিনে। এখন সাধারণতভাবে দেখবেন আগের যে জামানা ছিল বা দেখা যাচ্ছে অনেকেই বিয়ে শাদীর অনুষ্ঠান হলে বা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে কি যে কোনো অনুষ্ঠানেই হোক দাওয়াত দিত কি কোনো কিছুই কিন্তু আমরা দেখা যাচ্ছে দেওয়ার এরকম একটি প্রচলন কিন্তু ছিল না। কি যত আপনাকে দাওয়াত দিয়েছেন আমরা দেখা যাচ্ছে দাওয়াতের মধ্যে কিন্তু আমরা দেখা যাচ্ছে দাওয়াত কি চলে আসছে ঠিকই, কিন্তু কি আমরা কোনো কিছুই কিন্তু দেয় নাই। এখন বর্তমানে যে আমরা সময় চলে আসছে, আমরা সাধারণত দেখবেন যে কোনো অনুষ্ঠানে আমরা একটা মানুষকে দাওয়াত দেন কোনো কিছু কিন্তু সাধারণতভাবে অনুষ্ঠানে কিন্তু নিয়েই থাকে। এখন 500 টাকা হলো আপনাকে দিবে বা 1000 টাকা হলো দিবে বা যে কোনো বিভিন্ন ধরনের যে গিফটগুলো রয়েছে এই গিফটগুলো কিন্তু নর্মালি অনেকে দেখবেন নিয়ে থাকে। আর এখন তো রানিং একটি ব্যবসা, গ্রামে এবং শহরে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে এবং বর্তমান সময়ের এই ব্যবসাটি। এখন চাইলে কিন্তু খুব সুন্দর করে একটি দোকান নিয়ে আমরা দেখা যাচ্ছে আপনার মতন আপনি গুছিয়ে বা আপনার দেখে যদি মনে হয় যে দেখা যদি আমি দোকানটা দেই তাহলে কি মোটামুটি ভালো একটি প্রফিট চলে আসবে বা ভালো একটি পেশা কিনা আমি করতে পারবো। এখন হতে পারে যে কোনো একটি বাজারে হতে পারে জমজমা একটা বাজার দেখে কিন্তু অবশ্যই কি আপনার লওয়ার চেষ্টা করবেন একটি দোকান। রানিং একটি জায়গা দেখে কিন্তু অবশ্যই কি আপনার একটি দোকান কিন্তু নিতে হবে। সাধারণত দেখবেন যে অনেকেই এরকম গিফটের জিনিস বা বিভিন্ন ধরনের সেক্টরের জিনিস দোকান রয়েছে বা এরকম গিফটের দোকান রয়েছে, চেষ্টা করবেন এরকম পাশাপাশি একটি দোকান আপনিও লওয়ার জন্য। দেখবেন এটা কিন্তু রানিং একটি ব্যবসা, ভালো একটি জায়গা রানিং একটি জায়গা দেখে যদি আমরা সিলেকশন করে নিয়ে একটি দোকান করতে পারেন, এটা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে যা আপনার বলার মতো না। এখন সাধারণতভাবে আমরা দেখা যাচ্ছে যে গিফট তো আমরা দেখা যাচ্ছে অনেকেই প্রচুর পরিমাণ আইটেম কিন্তু রয়েছে গিফটের। এখন কাঁচের কিছু আইটেম নিলেন বা দেখা যাচ্ছে আমরা প্লাস্টিকের কিছু আইটেম নিলেন বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে আইটেমগুলো রয়েছে আমরা দেখা যাচ্ছে আরও অনেক কোয়ালিটি কিন্তু রয়েছে গিফটের আপনার প্রোডাক্টগুলো। এখন চেষ্টা করবেন আপনার মতন আপনার লুচি সম্পর্ক করে বিভিন্ন ধরনের কোয়ালিটি নিয়ে আপনি একটি গিফটের অনলি ওয়ান একটি দোকান নেওয়ার জন্য। এখন সাধারণতভাবে কি একটি দোকান আপনাকে নিতে হবে রানিং দেখে অবশ্যই কি আপনার যাতে মোটামুটি ভালো মানুষ এই জায়গাতে আসে বা রানিং যাতে জায়গাটা হয়। এখন সাধারণতভাবে একটি দোকান নিলেন, দোকান নিয়ে দেখা যাচ্ছে প্রথম অবস্থায় কিন্তু 50 থেকে 60 হাজার টাকার ভিতরে খুব সুন্দর করে কিন্তু চাইলে এই গিফটের ব্যবসাটি কিন্তু আপনি দিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনার হোক গ্রামে এবং শহরে আমরা দেখা যাচ্ছে 50-60 হাজার টাকার ভিতরে চাইলে কিন্তু খুব সুন্দর করে কি আপনি গিফটের ব্যবসাটা কিন্তু করতে পারবেন। এখন অনেকেই আপনি দেখা যাচ্ছে 50,000 টাকা আছে, এখন আমি চাইতেছি কি 50,000 টাকাতে ভালো কি একটি ব্যবসা করার জন্য বা 50,000 টাকা আমার কাছে আছে ভালো কি একটা ব্যবসা আমি করতে পারি। তাদেরকে বলবো বর্তমানে একটি সময়ের জন্য 50,000 টাকা যদি আপনার কাছে থাকে তাহলে খুব সুন্দর করে এই গিফটের ব্যবসাটা কিন্তু আপনার করতে পারবেন। এটা কিন্তু চমৎকার একটি ব্যবসা, সুইটেবল একটি ব্যবসা। আর আপনার দেখা যাচ্ছে চাহিদা রয়েছে কিন্তু প্রচুর পরিমাণ। এখন যদি ভালো একটি জায়গা দেখে বা ভালো একটি রানিং একটি জায়গা দেখে যদি আপনি সিলেকশন করে একটি দোকান নিতে পারেন, প্রতিদিন কিন্তু কি আপনার 2-3 হাজার টাকা লাভ করে কিন্তু কোনো ব্যাপার না। আপনি প্রতিদিন যদি নর্মালি কি 10 থেকে 15 হাজার টাকা বিক্রি করতে পারেন তাহলে 2-3 হাজার টাকা লাভ করা কিন্তু কোনো ব্যাপার না। আর অবশ্যই গিফটের ব্যবসাটা দিতে চাইলে কি খুব আকর্ষণীয় জিনিস কিন্তু আপনাকে অবশ্যই লাগতে হবে। যে জায়গাতে আপনার 10টি দোকান রয়েছে পাশাপাশি বা দেখা যাচ্ছে কি 10টি দোকানে যে পণ্যগুলা নাই, আপনি কিন্তু চেষ্টা করবেন এই পণ্যগুলা যাতে আপনার কাছে নর্মালি কি থাকে, তাহলে কিন্তু চাহিদা আপনার দিন দিনে কিন্তু আপনার দ্বারা কিন্তু বেড়ে যাবে আপনার চাহিদা। দিন যতই যাবে আপনার চাহিদা কিন্তু ততটাই কি বাড়বে। কারণ তারা দেখবে কি 10টা দোকানে যে পণ্যগুলা পাইতেছে না বা পছন্দ মতো লুচিসম্মত মতো একটা জিনিস পাইতেছে না, আপনার কাছে যদি পাই তাহলে অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে একটি লোকে যদি আপনার কাছে
রুচিসম্মত একটা জিনিস পায়, তাহলে আরও 5টা কাস্টমার কিন্তু আপনার কাছে নিয়ে আসবে। এই 5টা কাস্টমার যদি আপনার কাছে আসে, তাহলে এই 5টা কাস্টমার কিন্তু কি আরও 20টা কাস্টমার কিন্তু আপনার কাছে নিয়ে আসবে। এরকম রুচিসম্মত জিনিস নিয়ে আসবেন, যাতে যে কোনো মানুষেরই কি এক পলকে দেখে কিন্তু পছন্দ হয়ে যায়। যে পণ্যগুলো নর্মালি কোথা থেকে আপনার নিয়ে আসবেন, ঢাকা চকবাজার থেকে আমাদের দেখা যাচ্ছে আপনার রুচিসম্মত মতো, বা আমাদের কাছে বিভিন্ন ধরনের যে গিফটের আইটেম রয়েছে, আইটেমগুলো কিন্তু নর্মালি কি আমরা ঢাকা চকবাজার থেকে কিন্তু আপনি পছন্দ করে খুব অল্প টাকার ভিতরে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। লাভও কিন্তু মোটামুটি ভালো একটি লাভ কিন্তু রয়েছে আপনাদের কাছে সাধারণতভাবে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের এই গিফটের ব্যবসাগুলো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আর আশা করি আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।